পুরীতে আজ হলো আমাদের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কি কি সাইট সিন করবে, সেই সমস্ত কিছু থাকলো এই ভিডিওতে। তো স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আমাদের হোটেলের সামনেই কিন্তু এই দাদার চায়ের দোকান ছিল, আর এখানে চাটা কিন্তু খুব সুন্দর করছিল। তাই আমরা এখানে 10 টাকা করে দুটো চা আর বিস্কুট নিয়ে নিলাম। তো তারপর আমরা চলে গেলাম কালকে ট্যুরের জন্য ওটিডিসির টিকিট কাউন্টারে। আর এই ওটিডিসির টিকিট কাউন্টারটা হচ্ছে ক্রিস্টালের একদম সামনের দিকে একটু এগিয়ে এসে যে ওয়াও মোমোটা আছে তার ঠিক আগে। তো এই ওটিডিসির ভাড়া কিন্তু আগে ছিল 535 টাকা করে, কিন্তু সেটা এখন একটু পরিবর্তন হয়েছে 595 টাকা করে। আর চিল্কা ট্যুরের ভাড়া হচ্ছে 680 টাকা। তো আমি এই চারটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিও। তারপর আমরা চলে এলাম একটু সমুদ্রের ধারে ঘুরতে। আর আজকে কিন্তু আমরা রেখেছি সকালের দিকটা সমুদ্র স্নান করার জন্য। বেলা হয়ে গেলে প্রচুর রোদ হয়ে যাবে, তখন কিন্তু আর স্নান করতে পারবো না। আর এখন যেহেতু জোয়ারের সময়, তো সমুদ্র কিন্তু প্রচুর উত্তাল হয়ে আছে। তো আমরা যাই হোক স্নান টান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা টোটো বুক করতে হবে। তো আজকে আমরা নিয়েছিলাম ভাত, সবজি আর পনির বাটার মশলা। তো খেয়ে নিয়ে টোটোটাকে বুক করে আমরা রুমে চলে গেছিলাম। তো তারপর টোটোওয়ালা কিন্তু তার নির্দিষ্ট সময় মতন এসে আমাদের নিয়ে রওনা দিল পুরীর আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলো ঘোরানোর উদ্দেশ্যে। তো তোমরা কিন্তু এই দাদাকে বুক করতে পারো। আমি একটু পরে দাদার ছবি আর ফোন নাম্বার কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আর এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে কিন্তু এই যে বড় একটা হল ঘরের মতন দেখছো, 3 তলা, তো এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তোমরা যদি এখানে থাকতে চাও তো তোমরা আগে ভাগে সেখানে বুক করে নেবে অনলাইনে। আর এই মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু ওই সময়ের মধ্যে চলে আসবে, তো পুজো তোমরা ওখানে দিয়ে নিতে পারবে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় ঠিকানা ওমকারেশ্বর শিব মন্দির দেখতে। তো এখানে প্রথমেই দেখলাম নন্দী মহারাজের একটা বড় মূর্তি এখানে করা আছে। তো তারপর সামনের দিকে এগিয়ে এসে দেখলাম এখানে একটা মহাদেবের বড় মূর্তি এখানে রাখা আছে। আর এই সাইডে কিন্তু বাচ্চাদের গাড়িও আছে। এগুলো কিন্তু বলছিল 50 টাকা করে নেয়, 10 বার পাক খাওয়ায়। আর এই মন্দিরে কিন্তু শুধু যে তোমরা দর্শন করবে পুজো দেবে এমন কিন্তু নয়, এখানে কিন্তু বিবাহের অনুষ্ঠানও হয়। তো আমরা আজকে গেছিলাম, তো আজকে কিন্তু এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো তোমাদেরকে একটু পরে দেখাই, আগে মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে কিন্তু মহালক্ষ্মী, নরসিংহ আরও অনেক রকম দেবতার এখানে কিন্তু মূর্তি ছিল। তো এই পুরো মন্দিরটাই কিন্তু অনেক রকমের দেবদেবীর মূর্তি আমি দেখতে পেয়েছি। আর এইদিকে হনুমানজির মূর্তিটা দর্শন করার পর এখানে রাম সীতাকে দেখে আমরা এদিকে চলে এলাম নাগরাজ দর্শন করার জন্য। আর এখানে কিন্তু একটা বড় মাটির ঢিবি ছিল, আর এই সাইডে একটা মাটির ঘর ছিল, সেটা কিন্তু বন্ধ ছিল। তো হয়তো ওই ঘরটার ভেতরেই তিনি থাকতো বা থাকেন। আর তারপরে কি অপরূপ দৃশ্য দেখো, রাধাকৃষ্ণ এই দোলনাতে বসে দোল খাচ্ছে। আর ওই যে চাকাটা দেখালাম ওটা কিন্তু রথের চাকা, ওটাকে কিন্তু সবাই বেশ অনেক জনাই দেখলাম ঘোরাচ্ছে, প্রণাম করছে।
তো চলো এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাই 108টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য। তো আমরা এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে দেখো মহাদেবের কিন্তু 108টা জ্যোতির্লিঙ্গ, দুই সাইডে আবার ওই সাইডটাতেও ছিল। আর এখানে কিন্তু বেশ ভালো রকমই কিন্তু ভিড় ছিল। আর এই প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু নামগুলো ওখানে মেনশন করা ছিল। তো তোমরা যদি দেখতে চাও তো একটু পজ করে করে দেখে নিও। সব তো দেখানো ধরো সম্ভব নয়, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে ওপরে তোমাদেরকে যে মহাদেবের যে ছবিগুলো আমি দেখালাম, তো এইগুলো কিন্তু হাতে এঁকেছে। এই মন্দিরটা কিন্তু আমাদের পুরো ভালোভাবে ঘুরতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লেগেছিল। তো আমরা যে টোটোওয়ালার সাথে এসেছিলাম, তো সেই দাদা কিন্তু কোনো রকম কোনো বিরক্তবোধও করেনি বা আমাদের তাড়াহুড়োও করতে বলেনি। আমাদের কিন্তু বেশ ধীরে সুস্থে দেখার সময় দিয়েছিল। তো তোমরা কিন্তু যদি ভালোভাবে ঘুরে দেখতে চাও একটু সময় নিয়ে এসো। আর এখানে যে সমস্ত ছবিগুলো দেখছো আর এখানে যে নারায়ণের মূর্তিটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি হাতে বানানো। তো যিনি বানিয়েছে তার একটু ছোট্ট পাড়া ক্লিপ আমি এই ভিডিওর মধ্যে দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই বাইরে কিন্তু তোমরা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক রকমের মূর্তি, বাচ্চাদের খেলনা সমস্ত কিছু আছে। আর ভেতরে কিন্তু এরকম একটা ছোট পাখি ছিল। আর ওই যে তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু শুধু মন্দির ছাড়াও বিয়েটি অনুষ্ঠান হয়, তো সেটাই হচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। আর এই গুপ্ত বৃন্দাবনে আসার জন্য কিন্তু আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে তারপরে বৃন্দাবনে প্রবেশ করলাম। আর এই গুপ্ত বৃন্দাবন কিন্তু সকাল 7টার সময় খোলে আর বন্ধ হয় কিন্তু ঠিক সন্ধ্যে 7টার সময়। তো তোমরা একটুখানি যদি আগে করে আসো তাহলে একটু অন্ধকারটা থাকবে না, একটু ভালোভাবে দেখতে পারবে। আর এখানে কিন্তু খুব একটা বেশি লাইট কিন্তু ছিল না, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে। কারণ আমরা যখন এসেছিলাম তখন অলরেডি সন্ধে প্রায় হয়েই গেছে। তো একটুখানি আগে করে যদি তোমরা আসো তাহলে কিন্তু আলোটা থাকলে তোমরা কিন্তু আরও ভালোভাবে জিনিসগুলো দেখতে পাবে। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু চৈতন্য মহাপ্রভু সাধনা করেছিলেন। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীগুলোও তুলে ধরা হয়েছে এক একটা চিত্রের মাধ্যমে। তো কত সুন্দর লাগছে দেখো, অপরূপ দৃশ্য। আর এই গুপ্ত বৃন্দাবনে শুধুই যে দেবদেবীর মূর্তি আছে এমন কিন্তু নয়, এখানে কিন্তু অনেক রকমের গাছপালাও আছে যেগুলোর অর্ধেক নাম হয়তো আমরা জানি না। আর ওড়িয়া ভাষাতে হয়তো লেখা ছিল, কিন্তু সেগুলো তো আর আমরা পড়তে পারছিলাম না। তো গুপ্ত বৃন্দাবন দেখা শেষ করে আমরা চলে এলাম এবার জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করার জন্য। আর এখানেও কিন্তু তোমাদেরকে বলে দিই, তোমাদের এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে টিকিট নেবে। আর এর ভেতরে কিন্তু তোমরা কোনো দালালের খপ্পরে পড়ো না, তোমরা ভেতরে যাবে, তোমরা নিজেদের মতন করে দর্শন করবে, পুজো দেবে, তারপর চলে আসবে। আমরা এইবার এলাম শ্রী শ্রী জটিয়া বাবার আশ্রম সমাধি দেখতে। জটিয়া বাবার নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক। ব্রাহ্মণ সমাজের সঙ্গে তিনি যুক্ত হলেও তিনি কিন্তু পরে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হয়েছিলেন।
সকালে এখানে শ্রী চৈতন্য চরিতামৃত ভগবত পুরাণ পাঠ হয়, দুপুরে হয় মহাভারত পাঠ, আর সন্ধ্যেবেলায় হয় আরতি এবং কীর্তন। বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রমের ঠিক উল্টো দিকেই ছিল কিন্তু কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম। ইনি ছিলেন কিন্তু এই বিজয় কৃষ্ণ গোস্বামীর গুরুতর ভক্ত। এই কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ বহু লোককে আধ্যাত্মিক পথে কিন্তু লিপ্ত করেছেন। এই আশ্রমগুলি কিন্তু শান্তি ও ধ্যানের জন্য একদম উপযুক্ত স্থান। আর এখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে। তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম এবার কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে। তো জগন্নাথ দেবের মাসির বাড়ি কিন্তু রথের পরে বন্ধ হয়ে যায়, তো সেই জন্য বাইরে থেকে দর্শন করেই আমরা চলে এলাম এখানে সোনার গৌরাঙ্গ দেখতে। যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই এখানে গেটে কিন্তু তালা পড়ে গেছিলো, তো আমরা বাইরে থেকেই দর্শন করলাম যতটা পেরেছি। তো তারপর এবার ওখান থেকে আমরা চলে আসবো। আর তোমাদের এই ফাঁকে বলে দিই, আমরা যে টোটোটা করে এসেছিলাম সেটার কিন্তু ভাড়া নিয়েছিল 550 টাকা। তো তোমরা যদি বেশি লোক আসো তো সেখানে তোমরা বার্গেনিং করে নেবে, 500 টাকার মধ্যেও হয়ে যাবে। আর আমি এখানে টোটোওয়ালার কিন্তু নাম্বার আর নাম দিয়ে দিলাম, তোমরা কথা বলে নিও। তো তারপর আমাদেরকে জগন্নাথ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল, 100 মিটার আগে নামিয়েছিল। আমরা এখান থেকে কিন্তু হেঁটে চলে এলাম। তো এই জগন্নাথ মন্দির কিন্তু একদম ভোরবেলায় খুলে যায়। তো তোমরা সকাল 6টার সময় আর দুপুরবেলায় যদি 3টের সময় আসো তো এই ধ্বজা উত্তোলন কিন্তু তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা পুজো দিতে চাও তো এই মন্দিরের পাশে কিন্তু ডালা আছে, তো তোমরা সেখান থেকে কিনে পুজো দিয়ে নেবে। আর এই যে সিংহদুয়ার দেখছো, এই সিংহদুয়ার থেকে বেরিয়ে কিন্তু বাঁ দিকের রাস্তাটা ধরে তোমরা একটু হেঁটে সোজা চলে যাবে। তো তারপর দেখবে ডান দিকে তোমাদের সরকারিভাবে কিন্তু জুতো আর ফোন ব্যাগ এই সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে। আমি কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিলাম একটু কাছ থেকে। তো এখানে কিন্তু তোমরা বিনা পয়সায় সমস্ত কিছু রাখতে পারবে। আর ওই মন্দিরের ভেতরে ঢুকলে কিন্তু তোমরা ভোগ প্রসাদও পেয়ে যাবে 50 টাকাতে। এইখান থেকে চন্দ্রভাগা, কোনারক, ধবলগিরি, লিঙ্গরাজ, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন ইয়ার সব মোট হলো 180 টাকা আপনার খরচা হবে। ঠিক আছে, এইটা হলো 340 টাকা। আর যদি চিলকাতে যাই তাহলে কি কি দেখাবেন? 220 টাকা। কি কি দেখাবেন ওর মধ্যে? ওইখানে আমরা চিল্কার ধারে যাব, চিল্কার ধারে যাবে, ধারে গেলে আপনি সি মাউথ, রেড ক্রাফট, রাজাস আইল্যান্ড, বার সেঞ্চুরি পুরোটা আপনি জলের মধ্যে ঘুরবেন। আইল্যান্ডটা দেখবেন, বুঝছেন? জলের মধ্যে ঘুরবেন। ওইটা আপনাকে গভর্নমেন্ট রেট হলো 350 টাকা করে খরচ হবে নৌকাতে। আমাদের গাড়ি ভাড়া 220 টাকা। আমরা এই সংযুক্তা ট্রাভেলসের হাত ধরেই কিন্তু ওই ট্যুরটা করব। তো কেমন কি আমাদের সার্ভিস দিল সেটা আমি কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো আমাদের ট্যুর তো মোটামুটি কমপ্লিট। এবার বিচের ধারে এসে তোমাদের যদি কোনো কেনাকাটি থাকে তোমরা কেনাকাটি করো, বিচের ধারে একটু সময় কাটাতে পারো। ভুট্টা বাংলা 30 টাকা? হ্যাঁ, 30 আছে, 40 আছে, 50 আছে। আর এখানে কিন্তু খাবারের দোকানও প্রচুর আছে, তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবার দাবার খেতে পারো। এখানে কিন্তু শঙ্খের দোকানও প্রচুর আছে, দেখে শুনে কিনতে পারলে কিন্তু বেশ ভালোই হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। 700 টাকা।